জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই ফেসবুক পেজ প্রণব দেবরায় ব্লগস অ্যান্ড ইউটিউব চ্যানেল প্রণব এন ইন্ডিয়ান। আজ 24শে জুন 2024 ইংরেজি সোমবার। তো আমি বর্তমানে আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, যেটা আমি আজকে থেকে প্রায় এক আধ সপ্তাহ আগে একটা ভিডিও আপনারা দেখেছেন আমার চ্যানেল মারফত, প্রণব দেবরায় ব্লগস মারফত। যে আমি দেখিয়েছিলাম যে আমাদের এদত অঞ্চলে মোহনখাল একটা জায়গা যে লেবু গাছের যে কলম যে জিনিসটা হয় আর কি, এই কলম জিনিসটা কিভাবে হয় বা এই কলমটা কেমন হয় বা কলম এই যে দেখেন সামনে থেকে দেখাচ্ছি, এই যে দেখুন, এই যে দেখুন কলম হচ্ছে, এখন কলম করা হচ্ছে। তা আমাদের এখানে দুইজন দিদি দেখুন কলম করছেন, একজন করছেন। তো কিরকম ভাবে কলম করা হয় এই জিনিসটা আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। এইরকম ভাবে কলম করা হয়। এই যে দিদি করছেন দেখুন, এই দেখুন প্রথমে একটা ডাল নিলেন, একটা ডাল নিয়ে ডালের মধ্যে একটু ওটা আপনার কাছে কোনো কুঠারি থাকতে হবে বা কোনো চাকু থাকতে হবে, চাকু দিয়ে যে ডালটাকে উনি ঘষলেন, ঠিক আছে। ওই যে আরেকজন দিদি করছেন, এই দেখুন। আরেকদিন যে সময় ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম তখন কিন্তু উনারা ছিলেন না, ঠিক আছে। আমি এই বাড়ির যে মালিক আমার কবিরদা, উনাকে দিয়ে আমি কথা বলেছিলাম, কিন্তু আজকে উনারা সরাসরি কাজটা করছেন, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন উনারা সরাসরি কাজটা করছেন, এই যে দেখছেন একজন দিদি। তো এটা কতটুকু জায়গা চলতে লাগে গো? এক আঙ্গুল জায়গা চুলিয়া আর পেক মাটি লাগাইবা গোবর দিয়ে। আচ্ছা, তো এই যে এক আঙ্গুল জায়গা যে চুলিয়া যে পেক মাটি লাগাবে, তো কতদিনে এই জ্বরটা 20 দিনে জড়াই যাব। তো আপনারা যে সময় এটার মধ্যে যে কিছু চুলিয়া যে লাগান, এটা কোনো ঔষধ দেন না? ঔষধ কিছু দেন না, এমনি লাগান? তো এমনি লাগালে যদি উলি কিছু হয়ে যায়, উলি পোকা হয়ে যায়, কোনো পোক লাগে না। তো আপনারা যে দেন তো খালি লেবু গাছ সহ আর কি কলম দেন? লেচু, হাত করা লেচু। আচ্ছা ঠিক আছে। এইরকম একটা গাছের এই যে ডালটা দেখায়, এই ডালের মধ্যে বাক্কা কয়টা দেওয়া যায় না? এই যে যেমন এই যে দেখুন আমার প্রিয় দর্শকরা, হ্যাঁ 25টা 50টা। তো একটা গাছে মনে করুন ডাল বুঝে, যদি আপনার সবল ডাল হয়, ভালো ডাল হয় তো বেশি দেওয়া যায়। তো উনি দিয়েছেন, এই দেখুন এই যে একটা জায়গা দেওয়া হয়েছে, এই দেখুন আমি দেখাচ্ছি, একটা জায়গা, দুইটা জায়গা, তিনটা জায়গা, এরকম ভাবে মানে দেওয়া। তবে যে গাছটা মানে ওনারা প্রথম আমি কি করেন, ওনারা প্রথম যে ডালটা ওনারা সিলেক্ট করেন, যেটাতে নির্বাচন করেন যে ডালটা কলমের জন্য, ওই ডালটা তাজা হতে হবে, কোনো রকমের মানে রোগালা কোনো গাছ হতে হবে না। যেমন এই যে গাছটা দেখুন একদম তাজা গাছ, সুন্দর গাছ। তো ওনারা দেখে প্রথম সিলেক্ট করবার সময় ওরকম ভাবে ডালটা দেখেন, যাতে ওই ডালটা সুন্দর ডাল হয়, ভালো ডাল হয়, যেমন তেমন ডাল দিয়ে হবে না। কারণ এখান থেকে এই যে যত আপনার ওনারা যেটা ডাল নির্বাচন যেটা করেন, এই ডালটা খুব সুন্দর ডাল হতে হবে, তরতাজা ডাল হতে হবে, তো ভালো হবে। আর এই যে দেখছেন এটা এই ধরনের লেবু গাছ, এই যে লেবুটা, এই যে এটা আমাদের এত অঞ্চলে, আমাদের আসাম রাজ্যে এটাকে আসামি লেবু বলে। এই যে দেখছেন আমাদের আসাম রাজ্যে এটা হলো আসামি লেবু, ঠিক আছে। তো প্রিয় দর্শকরা, আপনারা আরেকদিন যেটা দেখিয়েছিলাম আমি বলছি, এই যে বাড়ির মালিক যিনি কবিরদা, আমার প্রিয় কবিরদা, উনি ছিলেন ওই দিন, কিন্তু উনি খুব সুন্দর করে সেদিন বলেছিলেন। কিন্তু আজকের বলা ওনার অন্য আরেকদিন বলে ওটা বেশ ক্ষমতাই হলো যে কাজটা তো করেছেন এই দিদিরা, কাজটা যে করেছিলেন, কলম যেটা দিয়েছিলেন আমার এই দিদিরা দিয়েছেন, কিন্তু উনি তো আর কলম দেননি, এর জন্য অত বিস্তারিতভাবে ওদিন বলতে পারেনি। উনি শুধু বলেছিলেন যে আমার এখানে দুইজন দিদি আসেন, এসে ওরা কলম দেন। কিন্তু আমার মানে আপনি সেদিন এরকম কলম দেওয়ার নিয়ম কীরকম বা কতদিনে এটার মধ্যে একটা ডালের মধ্যে জড় গজায়, শিকড় গজায়, ওগুলা মানে উনি বিস্তারিতভাবে আমাকে সেরকমভাবে বললেও যেমন আমার মনের মধ্যে একটা ক্ষুদ্র হয়ে গেলো যে না, উনি বলেছেন, তবুও যদি আমি যে সময় কাজ করা হয় ওই সময় যদি আমি ভিডিওটা করি তবে খুব ভালো হবে। তো এখন আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, এই দেখুন কীরকমভাবে কলম দেওয়া হচ্ছে। এই যে দেখেন, আপনারা যারা আমার বরাকবেলি থেকে দেখছেন, আমাদের কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জ সহ আমাদের এই আসাম রাজ্য থেকে দেখছেন, সাথে সাথে আমার ভারতবর্ষ থেকে দেখছেন, সাথে সাথে বাংলাদেশ, সৌদি আরব এবং অন্যান্য যে দেশগুলো আছে, অনেক আমার বন্ধুরা পাকিস্তান থেকেও আছে, আফগানিস্তান থেকেও আছে, বা লন্ডন থেকে আছে, আমেরিকা থেকে আছে, সবাইকে আমাদের গ্রামাঞ্চলে কিভাবে গাছ কলম দেওয়া হয় সেটা আপনাদেরকে আমি আমার ভিডিও মারফত তুলে ধরলাম। আপনারা দেখুন, দেখে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনারা আমার যে প্রণব দেবরায় ব্লগসের যে পেজটাকে একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর সাথে সাথে আমার প্রত্যেকটা ভিডিও আমি আপনাদেরকে বলেছি যে যতটা ভিডিও আমি ছাড়ি সব কিছু আমার কিন্তু ইউটিউব চ্যানেলেও কিন্তু সরাসরি যায়, ঠিক আছে। তো আপনারা ইউটিউব চ্যানেলটা আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই করবেন। তো
তো আজকের ভিডিওটা নতুন করে উঠানোর ওটাই উদ্দেশ্য হলো যে আজকে লাইভ আপনাদেরকে দেখাচ্ছি দিদিরা কলম করছেন। এই যে দিদিরা কলম করছেন এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখছেন গাছগুলা কিভাবে বাঁধা আছে, এই যে দেখুন বাঁধা আছে, ঠিক আছে। এই যে দেখুন এক জায়গায় বাঁধা আছে এই যে বাঁধা আছে, ঠিক আছে। এই যে বাঁধা আছে, এরপরে আরো দেখুন এই যে বাঁধা আছে, এই যে দেখছেন বাঁধা আছে, এই যে দেখুন বাঁধা আছে। এখন এই বাঁধাগুলা কিরকম ভাবে বাঁধতে হয় বা কিরকম ভাবে এখানে যারা যারা কাজ করছেন দিদিরা কিরকম ভাবে বাঁধেন সেটা আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করবো। ওনাদেরকে আমি অনুরোধ করবো যে আপনারা একটু আমার দর্শকদের জন্য আপনারা একটু প্লিজ কীরকমভাবে আপনারা ডালটাকে বাঁধেন ওটা একটু আমাদেরকে দেখান। তো এখন ওনারা দেখাবেন। এই যে দেখছেন দর্শকরা, এই যে দিদি বলছেন, দেখুন শুনুন। হ্যাঁ, এই জাবাদিটা দিয়া সুন্দর করিয়া এই যে দেখুন সরাসরি আমার দিদি বাঁধছেন। আপনারা দেখুন কিভাবে একটা ডালের মধ্যে প্রথম ঘষানো হয়েছে, একটু জায়গা এতটুক জায়গা ঘষানো হয়েছে, এরপরে ওটার মধ্যে মাটি দিয়েছেন, ওটার মধ্যে মাটির মধ্যে একটু সার আছে অবশ্য গোবর সার দিয়ে, ওটার মধ্যে একটু ছন দিয়েছেন, ছন দিয়ে সুন্দর করে বেঁধে দিচ্ছেন। এটা মোটামুটি কতদিন পরে আসবো জ্বর? 20 দিন পরে। এই যে দর্শকরা আপনারা দেখছেন যেটা এই যে কলম দেওয়ার নিয়মটা, এটা 20 দিন পরে এই জায়গাটা এই মাত্র দিদি বাঁধলেন, 20 দিন পরে এটাতে জ্বর এসে যাবে। তখন কি করবে, এই জায়গাটা আপনারা সুন্দর করে দা দিয়ে হোক বা কোনো হ্যাক্সু ব্লেড দিয়ে হোক, যেরকম সুবিধা ওরকম ভাবে ওটাকে ওই দেখুন সরাসরি দেখাচ্ছে কিরকম বাঁধছেন। দেখুন ওই যে দিলেন, হ্যাঁ দিয়ে ওই দেখুন ছন দিয়ে দিলেন, হ্যাঁ দিয়ে এই দেখুন বেঁধে দিলেন, হ্যাঁ যাতে মাটিটা জায়গা থেকে সরাসরি না হয়। আচ্ছা দিদিকে একটা জিনিস আমি জিজ্ঞাইলাম, যে মাটি দেওয়া হয় এটা কি জাত মাটি হইলে ভালো হয়? হ্যাঁ, আর পলি না চিটা মাটি, জানিসটা যাতে স্লিপ হইতো না। হ্যাঁ, তো আমার প্রিয় দর্শক আপনারা কি বুঝলেন? ও কথা হলো যে কোনো জাতি বালু মাটি দিয়ে এটা হবে না, কারণ বালু মাটি দিলে কি হবে, জায়গা থেকে সরে যাবে। কারণ কলমটা যে বেঁধেছেন, এই যে কলমটা বেঁধেছেন, ওটা বালু মাটি দিলে কিন্তু এটা হবে না। এটা এরকম ভাবে বালু মাটি দিলে এটা হবে না, ঠিক আছে। সব সময় এটাকে কি করতে হবে, আপনাকে চিটা মাটি দিতে হবে। ঠিক আছে দিদি, খুব সুন্দর করে বলেছেন, আপনাকে ধন্যবাদ। তো এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন কলমগুলো যে দেওয়া, এই এরকম ভাবে কলম দেওয়া হয় সব আমি দেখালাম। এই দেখুন কলমগুলো, এই যে তো আরেকটা কথা কি, শুধু যে লেবু গাছেই যে কলম দেওয়া যায় এরকম কোনো কথা না। লেবু গাছে দেওয়া যায়, লেচু গাছে দেওয়া যায়, এবারে দেওয়া যায় লেবু গাছে, এবারে দেওয়া যায়, সব কিছু দেওয়া যায়। এবারে এই যে হাত করা একটা বলে, আমাদের গ্রামীণ ভাষায় হাত করা একটা বলে, ওই হাত করা গাছে দেওয়া যায়, অনেক কিছু গাছে দেওয়া যায়। দেখুন কত লেবু গাছে কলম দেওয়া আছে। দেখুন এই দেখুন আপনাদেরকে সবাইকে সরাসরি দেখালাম। এই দেখুন সব কলম দেওয়া, এই যে দেখেন কলম কিরকম ভাবে কলম দেওয়া হয়। এই যে দেখুন, বিশেষ করে যারা বাগানকে যারা ভালোবাসেন, যারা বাগানের এই ফল প্রসারী ভালোবাসেন, গাছ নিয়ে এইসব নিয়ে সবাই বেশি পছন্দ করেন, ওরাই এই ভিডিওটা দেখে আশা করি উপকৃত হবেন কীরকমভাবে। তো আপনাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা তৈরি করেছি। এই দেখুন একটা লেবু একদম হাতে নিয়ে দেখাচ্ছি। ওনার অনেক বাগান আছে, যে বাড়ি থেকে বলছি উনি আমাদের এখানে কবির দা, আমাদের মোহন খালের, এটা আমাদের 120 নং ধলাই কষ্টিটিসির ভিতরে, পূর্ব ধলাইয়ের ভিতরে এই এরিয়াটা পড়ে। তো আপনাদের সবাইকে আমি দেখালাম কীভাবে গাছ কলম করা হয়। তো আপনারা সবাই দেখলেন, অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আপনারা সবাই সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন। নমস্কার, জয় হিন্দ।